হযরতে মূসা আলাইহিস সালামের সেই অলৌকিক লাঠি, যেটি ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং হাতে নিলে লাঠি হয়ে যেত। এই অলৌকিক ক্ষমতাটি হযরতে মূসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছিলেন তা জানার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। হযরতে মূসা আলাইহিস সালাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র এবং পশু এবং বিবি সাফুরাকে নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়েন থেকে কিছু পথ অগ্রসর হওয়ার পরে সন্ধ্যা নেমে আসে। তখন তারা সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা পোষণ করলেন। তখন বিবি সাফুরা ছিলেন গর্ভবতী। প্রতিমধ্যে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম এরকম অবস্থা দেখে সে অনেক চিন্তিত হয়ে পড়লেন। এদিকে চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম ধারণা করলেন যে কিছুক্ষণের মধ্যে এই ঝড় থেমে যাবে, কিন্তু ঘটনা ঘটলো তার বিপরীত। ঝড় আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং ঝড়ের বাতাসে তারা কাঁপতে আরম্ভ করলো, কিন্তু তাদের সঙ্গে আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা ছিল না, যাতে করে তারা এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলো। হযরতে মূসা আলাইহিস সালাম তারপর তাঁবুর বাইরে এসে চারদিকে তাকিয়ে দেখছিলেন কোথাও কোনো আলো আছে কিনা। একটু দূরেই তাকিয়ে দেখলেন পাহাড়ের মধ্যে অনেক আলো জ্বলতেছে। তারপর হযরতে মূসা আলাইহিস সালাম একটু আগুনের সন্ধানে সেই পাহাড়ের দিকে যেতে লাগলেন। তার বিবি সাফুরাকে বললেন, তোমরা একটু সময় অপেক্ষা করো, আমি একটু পরেই আগুন নিয়ে ফিরছি। হযরতে মূসা আলাইহিস সালাম সেই পাহাড়ে আলো দেখে সেদিকে যেতে লাগলেন। অনেক দূর গেলেন, তারপরেও সেই পাহাড়ের কাছে পৌঁছাতে পারলেন না। তার মনে হলো ক্রমে ক্রমে সেই পাহাড়টি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণ আশা নিয়ে সেই পাহাড়ের দিকে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পর মূসা আলাইহিস সালাম সেই পাহাড়ের উপরে পৌঁছালেন। তিনি সেই পাহাড়ে পৌঁছে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আগুন জ্বলছে। তখন তিনি এক শুকনো ডাল হাতে নিয়ে সেই আগুনের মধ্যে স্পর্শ করলেন, যাতে করে সেই ডালের মধ্যে আগুন ধরে যায়। কিন্তু সে বহুবার চেষ্টা করার পরেও তিনি সেই ডালের মধ্যে কোনো প্রকার আগুন ধরাতে পারল না। তখন তিনি অনেক হতাশ হয়ে পড়লেন। এমন সময় মহান আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আপনি এখন তুয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতাগুলো খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি যে গাছের শাখা পোশাকায় আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বল আলো মাত্র। আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি। অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এই কালিমার দাওয়াত দিন। পৃথিবীর বুকে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠিত করতে সর্বদা জিহাদ করুন। হযরতে মূসা আলাইহিস সালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মূসা, আপনার ডান হাতে ওইটা কি? হযরতে মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, ওইটা আমার লাঠি। ওইটার মধ্যে আমি ঢেস দিয়ে বিশ্রাম করি। ওই লাঠির দ্বারা আমি আমার ভেড়া বকরির জন্য পাতা পারি। এছাড়াও আমি আমার এই লাঠি দিয়ে অনেক কাজ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনার লাঠিটা জমিনে ফেলে দিন। হযরতে মূসা আলাইহিস সালাম তার লাঠিটা জমিনে ফেলে দিলেন। তারপর সঙ্গে সঙ্গে সেই লাঠিটি বিশাল এক অজগরের রূপ ধারণ করে। হযরতে মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে সে অনেক ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না। আপনি হাত দিয়ে ধরার সাথে সাথে সেইটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হযরতে মূসা আলাইহিস সালাম সেই লাঠি দিকে ধরলেন, তারপর সেই লাঠিটি আবার আগের অবস্থায় ফিরে আসলো। পরবর্তীতে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আপনি আপনার হাত বগলের ভিতরে ঢোকান এবং একটু সময় পর বের করুন, দেখবেন সেই হাত অতি উজ্জ্বল। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বগলের ভিতর থেকে হাত গুজে বের করলেন। তখন তিনি অবাক হয়ে দেখলেন হাতটি সূর্যের ন্যায় অতি উজ্জ্বল হয়ে গিয়েছে, যাতে করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যাচ্ছে। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।